এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান।
মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত দাসুরিয়া গোলচত্বর সংলগ্ন চাঁদপুর গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা মসজিদ, ঈদগাহ ও ফুরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত আজকের এই ৫৫তম বিরাট ইসলামী জলসা এর মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, চাঁদপুর গোরস্থান জামে মসজিদের সাবেক খতিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আমার আগে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্যবহুল এবং প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের গৌরব, আপনাদের রত্ন, মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র মুদাররিস এবং মাহফিল মাঠ সংলগ্ন ঈদগাহের সম্মানিত খতিব জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মাহবুব আলম বুলবুল, হাফিজাহুল্লাহু ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহু লিখিদমাতিদ দ্বীন। আমরা সকলে বলি আমিন। মঞ্চে বসা আমাদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন স্কুল কলেজের আমাদের সম্মানিত স্যারেরা, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত হয়েছেন আমার ডান পাশেই বসা আপনাদের এই এলাকার রত্ন মজলুম, যিনি দীর্ঘকাল পর্যন্ত জেলখানায় ছিলেন, সাবেক চেয়ারম্যান সাহেব। উপস্থিত হয়েছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মহিলা প্যান্ডেলে অবস্থান করা আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় চাঁদপুর, দাসুরিয়া, ঈশ্বরদী তথা আমার প্রিয় পাবনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আল্লাহ ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর
বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত পাবনাবাসী, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের শ্রম, ঘাম আর মেহনতের ফলে আয়োজিত হওয়া এই সুন্দর মাহফিলে বসে আমরা অপ্রাসঙ্গিক ও প্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে সময়ের বরকত নষ্ট করতে চাই না। এজন্য সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে আমরা কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমরা এখানে সবাই এসেছি আল্লাহর কালাম শুনতে। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা কোনো সামাজিক প্রোগ্রাম নয়, এটা হচ্ছে আল্লাহর কালাম, কোরআনে কারীমের প্রোগ্রাম। এই কোরআন আমাদের জন্য যিনি নাজিল করেছেন, সকলে সমস্বরে জবাব দিয়ে বলেন তো তিনি কে? সকলে বলি তিনি কে? এই কোরআন কি অন্যান্য সাধারণ কোনো কিতাবের মতো সাধারণ কোনো কিতাব? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। এই কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হলো আল্লাহর তরফ থেকে আসা হেদায়াতের এমন এক ঐশী বাণী। এর শ্রেষ্ঠত্ব, এর মর্যাদা এত বেশি যে কোরআনের মতো শ্রেষ্ঠ কোনো মর্যাদা সম্পন্ন কিতাব আকাশের নিচে জমিনের উপরে কি আছে? প্রশ্ন হতে পারে, কি কারণে আল্লাহর কালাম, আল্লাহর কিতাবই কোরআন সবার থেকে শ্রেষ্ঠ? এর তো কিছু কারণ আছে। এমনি এমনি তো আল্লাহর কালাম সবার থেকে শ্রেষ্ঠ নয়, এর কারণ আছে। আল্লাহর কালাম মর্যাদার দিক থেকে ইউনিক, অনন্য, সম্মানের দিক থেকে এটা সর্বোচ্চ সম্মানিত জায়গায় আছে। এটি অন্যান্য ধর্মীয় গ্রন্থের মতো নয়। পৃথিবীতে আল্লাহ তাআলা অন্যান্য অনেক পয়গাম্বরদের কাছে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল। অন্যান্য ধর্মীয় কিতাবের মতো এই কিতাব নয়, বরং এটি তাওরাতের থেকে আলাদা, জাবুরের চেয়েও আলাদা, ইনজিলের থেকেও আলাদা। এক কথায় পৃথিবীর সকল গ্রন্থ, আসমানি কিতাব সমূহ একদিকে, আর আল্লাহর কালামের মর্যাদা, আল্লাহর কালামের শ্রেষ্ঠত্ব আরেক দিকে। এটা সবার থেকে অনন্য। আল্লাহু আকবার। এর কারণগুলো কি? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে 15টা কারণ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। শুরু হচ্ছে নাম্বার 1। 1 নাম্বার, কোরআন কেন শ্রেষ্ঠ, অন্যান্য কিতাব থেকে এটা কেন আলাদা? এর 1 নাম্বার কারণ হলো কোরআন is a book that is most read in this world. কোরআনই হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা পৃথিবীতে সবার থেকে বেশি তেলাওয়াত হয়, এবং এটা এমন ভাবে এত বেশি পরিমাণ তেলাওয়াত হয় যে দিবানিশি অনবরত 24 ঘন্টাই পৃথিবীতে আল্লাহর কালামের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? পৃথিবীতে এমন কোন কিতাব আর আছে যেটা 24 ঘন্টা তেলাওয়াত হয়? কোরআন ছাড়া কোনো কিতাব আছে নাকি? কোনো কিতাব নাই। আপনি বলবেন হুজুর এটা 24 ঘন্টা কেমনে পড়ে? আমরা তো 7-8 ঘন্টা অন্তত ঘুমাই, ওই টাইমে আবার কারা পড়ে? শোনেন, এটা বড় সায়েন্টিফিক কথা, এটা আমি আবেগতাড়িত হয়ে বলি নাই। মহাকাশ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলেন পৃথিবীর ঘূর্ণায়মান গতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে
পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে। যেমন এখন আমরা পাবনার ঈশ্বরদীতে আলোচনা শুনছি, রাত এখন 10:30, কিন্তু পৃথিবীর সব জায়গায় এখন রাত 10:30 নয়। আমেরিকায় এখন দিন দুপুর 11:30, লন্ডনে এখন বিকেল কয়টা? 4টা, 4:30, বিকেল 4:30। তারপরে সৌদি আরবে এখন সন্ধ্যা 7:30, একটু পরে এশার আজান হবে। এখন কোনো দেশে ফজরের আজান হবে, কোনো দেশে জোহরের আজান হবে, কোনো দেশে মাগরিব হবে, আসর হবে, এশা হবে। মহাকাশ নিয়ে যারা গবেষণা করেন, জ্যোতির্বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন, তারা গবেষণা করে দেখলেন পৃথিবীর এই ঘূর্ণায়মান গতি, আহ্নিক গতি আর বার্ষিক গতির কারণে সময়ের ভিন্নতা থাকায় পৃথিবীতে 24টা ঘন্টায় কোথাও না কোথাও আজান হয়। সুবহানাল্লাহ। তো আজান হলে মুসলমানরা কিসে দাঁড়ায়? নামাজে দাঁড়ায়। আচ্ছা, নামাজে আমরা কি কোরআন ছাড়া অন্য কোনো কিতাব থেকে তেলাওয়াত করি? নাকি ঈশ্বরদীতে এমন কোনো হুজুর আছে যারা আল্লাহু আকবার বলে বুখারী শরীফ এভাবে পড়ে আল্লাহু আকবার? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول, পেছন থেকে আরেক মুসল্লি বলবে হুজুর কি মাথা খারাপ করলো নাকি আজকে? কারণ আমরা সবাই জানি নামাজে দাঁড়িয়ে যে কিতাব থেকে তিলাওয়াত করতে হয় সেই কিতাবের নাম কি? সকলে বলি সেই কিতাবের নাম কি? তো এটা তো বিজ্ঞানী বলে যে এই ঘূর্ণন গতি, আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে সময়ের ভিন্নতা থাকায় সারা দুনিয়ায় সময়ের ভিন্নতা আছে, যার ফলে পৃথিবীতে 24 ঘন্টায় আজান হয়। এখন কোথাও ফজরের আজান, এখন কোথাও জোহরের নামাজ, কোথাও আসর, কোথাও মাগরিব, কোথাও এশা। আমরা ঘুমিয়ে থাকলেও, খাবার খেতে থাকলেও, আমরা ওয়াজ শুনলেও, ঘুমালেও দেখা যায় আল্লাহর কোনো না কোনো বান্দা পৃথিবীর কোনো না কোনো কোনায় কানায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কালাম অনবরত পড়ছে। তার মানে পৃথিবীর একমাত্র কিতাব যা শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার দিক থেকে অনন্য, আল্লাহর কালামই পৃথিবীর একমাত্র মহাগ্রন্থ যা 1 সেকেন্ডও তেলাওয়াত বন্ধ হয় না, 24 ঘন্টাই তেলাওয়াত হয়। আল্লাহু আকবার। নাম্বার 2, কোরআন অন্যান্য কিতাব থেকে কেন আলাদা? এর শ্রেষ্ঠত্ব কেন সবার থেকে অনন্য? 2 নম্বর কারণ হলো nobody has ever bothered to read or heard the holy book Quran. এটা এমন এক ঐশী বাণী, এটা কেউ পড়লে, তিলাওয়াত করলে, রিসাইট করলে তার কোনোদিন বিরক্ত লাগে না, যে শুনে তারও কোনো বিরক্ত লাগে না। এখানে যে আপনারা সন্ধ্যার পর থেকে বসে আছেন, এখানে কোরআন বাদ দিয়ে যদি সামাজিক আর রাজনৈতিক কথা শুরু হয় 10 মিনিট পরে মানুষ আর পাবেন না। দেখবেন যারা পলিটিক্যাল পার্সন বক্তব্য দেয় 5-10 মিনিট পরে ঠোঁট শুকায় যায়, কি বলবে আর চিন্তা করে পায় না। কিন্তু আলেম ওলামা যখন কোরআন থেকে কথা বলেন, বলতে 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 শেষ হয় না, কারণ এটা এমন এক জ্ঞানের দরিয়া, কিয়ামত হয়ে যাবে কিন্তু কোরআনে কারীমের কথা বলে বলে বা লিখে লিখে কশিন কালেও শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর কালাম এটা মর্যাদার দিক থেকে অনন্য, শ্রেষ্ঠত্বের দিক থেকে অনন্য। এটা এমন এক ঐশী বাণী, কেউ যদি এই কোরআন পড়ে কোনোদিন সে বিরক্ত হবে না, এমনকি যারা কোরআন শুনবে তারাও কখনো বিরক্ত হবে না। দেখবেন যারা গান শুনতে অভ্যস্ত, একটা গান রিলিজ হওয়ার পরে কয়েকদিন তারা যদি এই গান শুনে তারপরে বলে কি গান, কয়দিন আর শুনবো, এটা চেঞ্জ করো, শুনতে আর ভালো লাগে না। একটা কবিতা এটা যদি সে বারবার শুনে, কিংবা একটা বই যদি কেউ বারবার পড়ে আর তার মজা লাগে না। কিন্তু বলেন আপনারা অ্যাডাল্ট হওয়ার পর থেকে মসজিদে যান, যাওয়ার পরে সব সময় আপনারা একটা সূরা নিয়মিত শুনেন, হুজুর ওই সূরা দিয়ে প্রতিদিনই নামাজ আরম্ভ করেন। সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই যে আপনার জন্মের পরে অ্যাডাল্ট হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত বছরের পর বছর চলে যাচ্ছে, যুগের পর যুগ চলে যাচ্ছে, সব সময় নামাজে গিয়ে একটা সূরা শোনেন। কোনোদিন কি ঈশ্বরদী এলাকায় কেউ বিরক্ত হয়ে গিয়ে কমিটির কাছে বা মসজিদে মানুষের সামনে অভিযোগ করে বলেছে নাকি যে হুজুর কি এক সূরা পারে নাকি? সব দিন দেখি, প্রতিদিন দেখি এক সূরা দিয়ে নামাজ আরম্ভ করে কত আর শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, হুজুর আপনি অন্য সূরা দিয়ে নামাজ আরম্ভ করেন। বলেন তো বিরক্ত হয়ে আজ পর্যন্ত পৃথিবীতে এমন কথা কেউ বলেছে নাকি? কিয়ামত পর্যন্ত বলার কোনো সম্ভাবনা বা সুযোগ আছে নাকি? বরং একই সূরা যখন আমরা ভিন্ন ভিন্ন আলেমের ভয়েসে শুনি,
ভিন্ন রকম স্বাদ পাই, ভিন্ন রকম মজা পাই। কারণ আল্লাহর এমনও কিছু বান্দা আছেন, এরা যখন তাদের সুললিত কণ্ঠ দিয়ে কোরআন পড়েন, মনে হয় সুরের দরিয়ায় তখন মানুষেরা দোল খায়। যখন আপনি হারামাইন শরীফাইনে যাবেন, ও আল্লাহ, এখানে হাজার হাজার মানুষ আছেন যারা তোমার ঘরে এখনো যেতে পারেন নাই। যারা যেতে পারেন নাই, তুমি দয়া করে তোমার এই বান্দা বান্দিদেরকে তোমার ঘরের মেহমান বানিয়ে দিও, বলেন আমিন। যারা গিয়ে এসেছেন আল্লাহ তাদেরকে বারবার আপনি ডেকে নিয়েন, বলেন আমিন। ওখানে নামাজে দাঁড়ালে দেখবেন, আমাকে আল্লাহ বহুবার নিয়েছেন নিজের চোখে, এটা বারবার দেখার আমার সুযোগ হয়েছে। আল্লাহর কালামের মজাটা কেমন দেখেন। ওখানে তো লক্ষ লক্ষ মানুষ নামাজে দাঁড়ায়। বিশেষ করে রমজানুল মুবারকের মাসে 30 লক্ষ 35 লক্ষ পর্যন্ত মানুষ হয়ে যায়। এত বড় জামাত, এত বিশাল মানুষ নামাজে দাঁড়ায়। ওখানে যদি 30 লক্ষ মুসল্লি থাকে, তো সর্বোচ্চ কয়েক হাজার মানুষ কোরআনের অর্থ বুঝে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ কোরআনের অর্থ বুঝে না। কিন্তু আশ্চর্য কথা, কোরআনের অর্থ না বুঝলেও ওখানে এত সুন্দর তিলাওয়াত হয়। আহারে, কাবা শরীফের ইমামরা এত সুললিত কণ্ঠে কোরআন পড়েন, তারা যখন কোরআন তেলাওয়াত করেন, শুনলে মনে হয় যেন এখনই আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। অর্থ না বুঝেও মানুষ যখন পেছন থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অর্থ বুঝে না, তাও দেখা যায় বাচ্চা শিশুর মতো কাঁদতে থাকে, কাঁদতে থাকে, কাঁদতে থাকে। একবার কিছু মুসল্লিকে আমি বললাম, ভাই আপনারা কি আলেম নাকি? বলল না। আমি বললাম, তো আলেম না হয়ে কোরআনের অর্থ কি বুঝেন নাকি? কয় না, জানি না। বললাম, যদি অর্থ নাই বা জানেন, কিছুক্ষণ আগে যখন নামাজে তেলাওয়াত হলো, আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, কান্নার আওয়াজ শুনলাম, আপনারা কি কান্না করলেন নাকি? কয় হ্যাঁ। বললাম, অর্থ না বুঝে আপনি কান্না করলেন কেন? আমাকে উত্তর দিল, হুজুর, অর্থ বুঝা লাগে না। যখন এত সুন্দর করে কোরআন পড়লো, সুরের দরিয়া এমন ভাবে নিয়ে গেল, দুনিয়া ভুলে গিয়েছি, মনে হয়েছে কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, আর আবেগের বশবর্তী হয়ে অঝোর ধারায় চক্ষু থেকে তখন পানি ঝরেছে। এটা হচ্ছে আল্লাহর কালামের আকর্ষণ, এটা হলো কোরআনে কারীমের আকর্ষণ। এজন্যই কোরআন অন্যান্য দুনিয়ার সকল অন্যান্য কিতাব এবং বই পুস্তক থেকে আলাদা। এটা পড়লে বা শুনলে কেউ কোনোদিন বিরক্ত হয় না। এটা শুনলেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। এজন্য যখন মন খারাপ হবে, মা বোনেরাও মহিলা প্যান্ডেল থেকে শোনেন, যখনই অশান্তিতে থাকবেন, পেরেশানিতে থাকবেন, চিন্তায় পড়ে যাবেন, দুশ্চিন্তাগ্রস্ত হবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কালাম নিয়ে তেলাওয়াতে বসে যাবেন। কারণ কোরআন তেলাওয়াত করলে মনের মধ্যে সাকিনা, যিনি প্রশান্তি যিনি নাজিল করে দেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহর কালামের ভেতরে মজা আছে, আল্লাহর কালামের ভেতরে প্রশান্তি আছে, আল্লাহর কালামের ভেতরে অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি আছে। এজন্য মন খারাপ হলে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলে বেশি বেশি কোরআন পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? নাম্বার 3, কোরআনুল কারীমের 3 নম্বর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে the number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন, যার মুখস্থকারীর সংখ্যা দুনিয়াতে সবচাইতে বেশি। কয়েকজন ঠিক ঠিক বলে, আপনি ঠিক বললেও ঠিক, আপনি ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। কোন জায়গায় ঠিক বলা লাগে আর কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে এটাও জানে না। আল্লাহর কালামের যত মুখস্থকারী আছে, বলেন তো পৃথিবীতে অন্য কোন কালাম, অন্য কোন কিতাবের এত হাফেজ আছে? এই যে আজকে আপনাদের মাহফিলে কয়জন ছেলেকে পাগলা দিলাম? এখন বলেন তো দেখি, আপনারা এই ইউনিয়নের নাম কি? দাসুরিয়া ইউনিয়নে আপনারা কি তাওরাতের 6 জন হাফেজ পাবেন নাকি? মহিলারা রাগ করবে যে পুরুষ হয়ে মহিলার মতো আওয়াজ দেয়। বলেন তো দেখি, এই দাসুরিয়া ইউনিয়নে তাওরাতের 6 জন কেন, 1 জন হাফেজ আছে নাকি? জাবুর, ইনজিল, বাইবেলের অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, ভেদ, রামায়ণ, জিন্দাভেস্তা সহ
অন্যান্য কোন ধর্মীয় গ্রন্থের কোন হাফেজ কি এই ইউনিয়নে আছে নাকি? আপনার ইউনিয়ন বাদ দেন, আপনার বিভাগ, এই রাজশাহী বিভাগে আপনি বলেন তো দেখি অন্যান্য কিতাবের কয়জন হাফেজ পাবেন? কিন্তু কোরআনের হাফেজ এত বেশি আছে, ইউনিয়নে যাওয়া লাগবে না, দেখবেন গ্রামে গ্রামে কোরআনের হাফেজ আছে না নাই? গোটা পৃথিবীতে হিসাব করলে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ আছে। পৃথিবীতে অন্য কোনো কিতাবের এত হাফেজ নাই, যত বেশি হাফেজ আছে কোরআনে কারিমের। আর এই কোরআনকে সিনার ভেতরে ধারণ করে, এটাকে স্মৃতিপটে ধারণ করে মুখস্থ রাখার জন্য এই কোরআনকে সহজ করে যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 12 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর অবশ্যই তোমাদের পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য এই কোরআনকে সহজ করে যিনি নাজিল করেছেন তিনি কে? অনেকে মনে করে যে মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে দুর্বল, এদের খুব একটা মেধা নাই। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এই দাসুরিয়া, এই ঈশ্বরদী এলাকাকে আমি খুব ভালো চিনি, কারণ এখানে আমি প্রতি বছরই নিয়মিত আসি। এই এলাকার মানুষের সাথে আমার সুসম্পর্ক আছে। এই এলাকায় অনেক স্কুল কলেজ আছে। বলেন তো, যে কোনো কলেজের ছাত্রকে ডেকে এনে আপনি জিজ্ঞেস করেন যে তোমার তো একাডেমিক অনেকগুলো সাবজেক্ট আছে, তুমি কি তোমার একাডেমিক সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টের আগাগুড়া একদম প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে? আপনাদের কি মনে হয়? একটু জোরে বলেন। ওদের অবস্থা তো আমরা জানি, ওরা পরীক্ষার আগে সাজেশন খুঁজে, স্যারকে বলে স্যার একটা এক্সাম আউটলাইন বা গাইডলাইন দেন যাতে কম পড়ে কাম সারাই দিতে পারে। কোন কলেজ ইউনিভার্সিটিতে আপনি এমন পাবেন না তার সবগুলো বই বাদ দেন, একটা বইয়ের আগাগুড়া বলতে পারবেন। আর এখন তো কলেজ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খারাপ। এখন বেশিরভাগ প্রতিষ্ঠানে পড়ালেখা রেখে অতি রাজনীতিবিদ হতে যে আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা এখন 12টা বেজেছে। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন আন্তর্জাতিকভাবে অনেক জায়গায় এমন অবস্থা যে এদের একাডেমিক সাবজেক্টগুলোকে বা ডিপার্টমেন্টের কোর্সগুলোকে অনেকে মূল্যায়নও করে না, কারণ দেখতেছে যে এখান থেকে ভালো মানুষ বেরোচ্ছে না। হ্যাঁ, খালি রাজনীতি আর রাজনীতি, ঠিক না বেঠিক? এখানে হয়তো অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা আছেন, আপনাদেরকে বলি, অনেকে আপনাদেরকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে। কেউ কেউ আবার এলাকায় এলাকায় সামনে পিছনে আপনাদেরকে কৌশলে নিয়ে তার সামনে পিছনে আপনার ঘাম শ্রম মেহনতকে ব্যবহার করে তার স্বার্থ সিদ্ধি বা তার স্বার্থ হাসিল করে। আপনি ভালো করে শোনেন, এই যে আমি কথা বলছি, আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, আমাকে তো কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে ঘুরাইয়া আমার 1 ফোঁটা ঘাম সে খরচ করাতে পারবে না। কারণ হলো আমার শরীরের ঘাম, আমার তারুণ্য, আমার যৌবন, আমার ঘাম, আমার রক্ত আর যৌবন কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য আল্লাহ দেন নাই। যদি আমার তারুণ্য, আমার যৌবন, আমার ঘাম, আমার শ্রম, আমার রক্ত, আমার জীবন কাউকে দিতেই হয়, তাহলে সেটা আল্লাহর জমিনে আল্লাহর কুরআন প্রতিষ্ঠার জন্য দিব। এজন্য বসেন, এজন্য যুবক ভাইদেরকে বলবো, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনি কেন মানুষের পিছনে ঘুরছেন? যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদেরকে বলছি, ফ্যাকাল্টি ফার্স্ট হও, তোমার ডিপার্টমেন্টে ফার্স্ট হও, তুমি গোল্ড মেডেলিস্ট হও, তুমি পড়াশোনা শেষ করে অক্সফোর্ডে যাও, ক্যামব্রিজে যাও, টেক্সাসে যাও, হার্ভার্ডে যাও, স্বপ্নকে বড় করো। তুমি কেন এখন মানুষের পিছনে পিছনে ঘোরো? তুমি তোমার যোগ্যতাকে এমন জায়গায় নিয়ে যাও যাতে সারা পৃথিবীর মানুষ তোমার পিছনে ঘুরে। চামচামি কইরো না। তুমি কি চামচা নাকি? চামচামি ছাড়ো, নিজের যোগ্যতা বাড়াও।
আর নিজের ঘাম, শ্রম, মেহনত এটা যদি দিতেই হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দেওয়া লাগবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। বলছিলাম মাদ্রাসার ছাত্রদেরকে অনেকে দুর্বল মনে করে। আপনি কলেজের ইউনিভার্সিটির একটা ছেলেকে জিজ্ঞেস করেন তো, ও তার একাডেমিক সাবজেক্ট থেকে যে কোনো একটা বইয়ের আগাগোড়া পড়তে পারবে? কিন্তু আপনাদের এলাকায় যে এতগুলো হাফেজি মাদ্রাসা আছে, গিয়ে যদি হাফেজ ছেলেদেরকে বলেন, বাবা তুমি কি কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত, এই যে এত বড় কোরআন 30 পারা, 30টা চ্যাপ্টার আছে এখানে, তুমি কি এটা শোনাতে পারবে? ও আপনারা দাওয়াত দিবে, সামনে রমজান মাস আসতেছে, আপনি আসিয়েন, প্রথম রমজানে আমি প্রথম পৃষ্ঠা শুরু করব, আর শেষ তারাবিতে আপনারে শেষ সূরাটা শোনায় দিব। সুবহানাল্লাহ পড়বেন না? অনেকে আছে মনে করে হুজুররা কি জানে। এদেশে মাদ্রাসার ছাত্ররা ভয়ঙ্কর রকমের মেধাবী, কারণ তারা জেনারেল যে সাবজেক্টগুলো আছে, ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি, তারপর অন্যান্য যত সাবজেক্ট আছে, এগুলোর পাশাপাশি আরো বাড়তি অনেকগুলা বই পড়ে। তারা আরবি ভাষা পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, তাফসীর পড়ে, ফিকহ পড়ে। এই যে এতগুলো সাবজেক্ট পড়ে, এরা মেধাবী না হলে তো পারতো না। আর মাদ্রাসার ছাত্ররা যে মেধাবী এটা প্রমাণ হয়ে গিয়েছে। আমার দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেখবেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ভর্তি পরীক্ষা হয়, স্কুল কলেজের ছেলেদেরকে পেছনে ফেলে দিয়ে মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম কোরআনে কারীম অন্যান্য সকল কিতাব থেকে আলাদা। এর 3 নম্বর কারণ, পৃথিবীতে এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা সবচাইতে কম না সবচাইতে বেশি? এজন্য এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনি অন্যান্য কোনো বই, কোনো লেখকের বইয়ের পাণ্ডুলিপি এবং প্রিন্টেড ভার্সন পুরায় ফেললে ওই বইকে দুনিয়া থেকে শেষ করে দিতে পারবেন, কিন্তু পৃথিবীর একমাত্র কিতাব কোরআন, আপনি যদি সারা দুনিয়ার সকল মুসহাফকে একত্রিত করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন, বলেন তো পৃথিবী থেকে কোরআনকে কি মুছে দেওয়া যাবে? এমনিতে তো যাবে না। এর 1 নম্বর কারণ, এটাকে সংরক্ষণ করছেন কে? আরেকটা কারণ আছে, আল্লাহ এক অনন্য পদ্ধতিতে কোরআনে কারীমকে সংরক্ষণ করছেন। সেটা হলো প্রিন্টেড ভার্সন বা লিখন পদ্ধতির পাশাপাশি আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজদের স্মৃতিপটে এবং সিনায় আল্লাহ তার কালামকে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ওই যে একটা লোক আছে হিন্দু, নকুল কুমার বিশ্বাস, কিন্তু লিখেছে বড় সুন্দর, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হারাবে না, কোরআনওয়ালারাও হারাবে না, যারা কোরআনের পথে চলে তারা হারাবে না, পালাবে না, বরং কোরআনের বিরুদ্ধে যারা যাবে তারা হারাবে, পালাবে, ধ্বংসের আস্থা কোরআনে ক্ষিপ্ত হয়ে যাবে। কোরআনওয়ালারা টিকে থাকে, কারণ এদেরকে টিকায় রাখেন কে? আরো জোরে বলেন, টিকায় রাখেন কে? এজন্য আমরা কোরআনের সাথে আছি না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 4, কোরআনুল কারীমের 4 নম্বর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। এত মজা লাগে এই কোরআন, কারণ কোরআনের আগাগোড়া মিনাল বিদায়া ইলান নিহায়া, ফ্রম স্টার্টিং টু এন্ডিং, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন ছন্দময়, এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের অভূতপূর্ব মিল রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন বাদে অন্য কোনো কিতাবের ভেতরে আপনি এত সুন্দর, এত চমৎকার ছন্দমিল পাবেন না, কিন্তু কোরআন পড়লেই মজা লাগে। তার কারণ হলো
কোরআন তেলাওয়াত করলেই দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দগত এক অসাধারণ মিল আছে। যে সূরাই পড়বেন দেখবেন ছন্দের মিল আছে। যেমন আসেন আমরা এমন একটা সূরা পড়ি যে সূরা 3 বার পড়লে পরে গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন, সুবহানাল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। আমার সাথে সকলে সওয়াবের নিয়ে তো একটু তেলাওয়াত করেন তো দেখি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু কনসেন্ট্রেট হন, দেখেন তো কি ছন্দ মিল। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। বলেন তো সবগুলো আয়াতে ছন্দমিল আছে না? আসেন পরের সূরায় যান। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা। দেখছেন কি মিল? পরের সূরায় যান। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। সূরা কাউসার পড়েন। ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান ইন্না শানিআকা হুয়াল। যেখানেই যাবেন ছন্দমিল পাবেন। সূরা ইনফিতার পড়েন। ইযাস সামাউ فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت মিলাছেনা নাই? আবার আপনি কোরআনুল কারীমের অত্যন্ত সুন্দর এবং চমৎকার সূরা রহমান তেলাওয়াত করেন, সেখানেও আপনি ছন্দের মিল পাবেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এক আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের মিল। যেখানেই আপনি যাবেন এমন অসাধারণ অভূতপূর্ব মিল খুঁজে পাবেন। কারণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কিতাবকে ছন্দের অসাধারণ মিল দিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? নাম্বার 5, কোরআনে কারীমের 5 নম্বর অনন্য বৈশিষ্ট্য হলো there is no contradiction between the holy book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। এখন তো বিজ্ঞানের যুগ, আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, মধ্যযুগে নাজিল হয়েছে। কেউ যদি এখন এই কথা বলে যে এখন স্যাটেলাইটের যুগ, এই স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞানের যুগে কোরআন অচল, এটা আর এখন চলে না, এমন কথা কেবলমাত্র মূর্খ ছাড়া আর কেউ বলতে পারে। কারণ বিজ্ঞান কোরআন থেকে এখনো বহু পিছিয়ে আছে। বিজ্ঞান ব্যাকডেটেড, কোরআন হলো আপডেটেড। আমি তো নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি কোরআনিক সায়েন্স থেকে। তো আমরা তো কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণা করার আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে। কোরআনে কারীমে 6000-এর উপরে আয়াত আছে, তার মধ্যে 1500-এর উপরে আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে। আল্লাহু আকবার! দেখেন বিজ্ঞান কিভাবে কোরআন থেকে পিছিয়ে আছে। আপনাদেরকে শোনাই, মনোযোগ আছে তো আপনাদের? এই যে মহাবিশ্ব এখন যেখানে আমরা বসে আছি, এটা তো এমনি এমনি সৃষ্টি হয় নাই। একটু চিন্তা করুন তো, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড। কি করে এই মহাবিশ্ব সৃষ্টি হলো? এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান যে ধারণা দিয়েছে, মহাবিশ্বের উৎপত্তির সেই ধারণার নাম হলো বিগ ব্যাং থিওরি। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে যে এই মহাবিশ্ব অর্থাৎ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ অর্থাৎ সব কিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত একত্রিত অবস্থায় ছিল। তখন সকল কিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। অতঃপর মহাশূন্যে একটা মহাবিস্ফোরণ হয়ে সব কিছু আলাদা আলাদা হয়ে অস্তিত্ব লাভ করেছে। আর বিস্ফোরণের মাধ্যমে সবকিছু আলাদা হয়ে যে অস্তিত্ব লাভ করলো, বিজ্ঞান এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যেটা বর্তমান পৃথিবীর সবচেয়ে আলোচিত তথ্য। আশ্চর্যের কথা হলো
কি করে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে? বিজ্ঞান এটি গবেষণা করে যে তথ্য কিছু কাল আগে দুনিয়ার মানুষকে দিয়েছে। কোরআন তো আপনি পড়লেন না, নিজে শিখলেন না, সন্তানকেও শিখালেন না, মনে করেছেন এটা ওই ফুরফুরার হুজুরের কাছে গেলে, পাশে ফুরফুরা দরবার আছে না, ফুরফুরার হুজুরের কাছে গেলে শুধু কোরআন পড়ে আমারে ফু দিবে। অনেকে মনে করে এটা মনে হয় শুধুমাত্র ঝাড়ফুকের কিতাব, কেউ বা মনে করে এটা শুধু রমজান মাসে তারাবি দেওয়ার কিতাব, কেউ মনে করে এটা শুধুমাত্র মোল্লা মৌলবী হুজুরদের কিতাব। আশ্চর্য মুসলমান, সে জানেও না এটা হলো জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ এক হেদায়াতের মহাগ্রন্থ, যেখানে বিজ্ঞানের অনেক থিওরি আল্লাহ ঢুকায় দিয়েছেন। আপনার বিজ্ঞান মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে যে ধারণা দিয়েছে, যে বিগ ব্যাং থিওরির কথা বলেছে, এটা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা মহাবিশ্ব উৎপত্তির কথা কোরআনে কারিমের ভেতরে ঢুকায়া দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু দুঃখের ব্যাপার হলো আপনার এটা পড়ার সময় নাই, বুঝার সুযোগ হয় নাই। আপনি বাড়িতে গিয়ে কোরআন খুলুন, খুলে দেখুন কোরআনে কারিমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি দেখে না? আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল, আসমান উপরে আর জমিন নিচে ছিল না। আল্লাহ বলছেন সৃষ্টির শুরুতে আসমান আর জমিন এইভাবে লাগানো ছিল, একত্রিত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আমার মহা ক্ষমতা বলে এটাকে সেপারেট করে দিয়েছি। কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। কি করে এটা আলাদা করা হলো? কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি যখন ধোঁয়াচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করলাম, যখন আসমান জমিন সবকিছু লাগানো ছিল, একসাথে ছিল, আল্লাহ একটা বিস্ফোরণ ঘটালেন। কোথাও আগুন লাগলে বলেন তো সেখানে ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো, আকাশ তখন ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ধোঁয়াচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আমি অর্ডার করলাম, হে আসমান হে জমিন তোমরা আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন বলল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান হয়ে আমরা ফিরে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। ওই কনফারেন্স হলে এই দুইটা আয়াত তেলাওয়াত হয়েছিল। উনি সাথে সাথে দাঁড়িয়ে বললেন, থামো, এটা কোন বই? এই বইয়ের লেখককে? এটা কোন বই? কত সালে প্রকাশিত হয়েছে বলো? কারণ আমরা তো কিছু কাল আগে মহাবিশ্ব উৎপত্তির ধারণা দিয়েছি দুনিয়ার মানুষকে, কিন্তু এটা আবার কোন বই? এই বইয়ের ভিতরে এই থিওরি ঢুকলো কেমনে? তাকে বলা হলো, এই বই দুনিয়ার কোনো মানুষের লেখা বই নয়, আর এটা এই যুগেও প্রকাশ হয় নাই, বরং এটা আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহ তাআলার তরফ থেকে আসা আল্লাহর কিতাব। সে তখন বলল, আশ্চর্য কথা, ১৫০০ বছর আগে তো পৃথিবীতে বিজ্ঞানের জন্মই হয়নি, সুতরাং বিজ্ঞান আর বিজ্ঞানীদের জন্মের আগেও মহাবিশ্ব সৃষ্টির এই চমৎকার তথ্য যে কিতাবে এসেছে, নিঃসন্দেহে এটা মহাবিশ্বের স্রষ্টা থেকে আসা কিতাবই হবে, এতে আমার সন্দেহ নাই। এজন্য আমিও আর গুমরাহিতে পড়ে থেকে নিজেকে গুমরাহির পথে পরিচালিত করতে চাই না। সবাইকে সাক্ষী রেখে ওই কনফারেন্স হলেই সে কালেমা পড়ে মুসলমান হয়েছে।
বিজ্ঞান যত উন্নত হচ্ছে, পৃথিবীর বিজ্ঞানীরা সারেন্ডার করে কোরআনের সামনে মাথা নত করে দিতে বাধ্য হচ্ছে। কিন্তু আমার দুঃখ হয়, বিজ্ঞানীরা কোরআনের সামনে মাথা নত করলো, মুসলমানরা আবুল কালাম আব্দুস সাত্তার নাম নিয়ে কোরআনের কাছে না এসে শয়তানের তৈরি করা মতবাদের কাছে গিয়ে মাথা নত করে দিয়েছে। দুঃখ লাগে মুসলমান, এরা কোরআন চিনে, আপনি এখনো কোরআন চিনেন নাই। আপনি এটা ঝাড় ফুকের কিতাব বানাইছেন। এটা জ্ঞান বিজ্ঞানের কিতাব, এখানে বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ। কয়টা বলতাম আপনাকে, এই যে আপনারা এখানে আজকে শামিয়ানা দিয়েছেন, কেন দিয়েছেন? শীতকাল আসতেছে, মানুষের কষ্ট হবে, কুয়াশা পড়তে পারে। আপনাদের বাসা বাড়িতে, আপনাদের বাড়িতে টিনের চাল কিংবা পাকা ছাদ আছে না? কথা বলেন না কেন, আছে না? কেন এটা দিয়েছেন? একটু সংক্ষেপেই বলে ফেলেন যে প্রোটেকশন এবং সিকিউরিটির জন্য, বাসা বাড়ির নিরাপত্তার জন্য। নইলে শীতকালে কুয়াশা পড়বে, গরমকালে রোদের তাপ লাগবে, আবার বর্ষাকালে বৃষ্টি পড়বে। অর্থাৎ আমরা আমাদের বাসা বাড়িতে ছাদ দিয়েছি আমাদের সিকিউরিটি, আমাদের প্রোটেকশনের জন্য। মুসলমানেরা, মাথার উপরে যে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, আপনাদের কি মনে হয় ওইটা কি আল্লাহ তাআলা এমনি এমনি বানিয়েছেন নাকি? জোরে বলেন, এমনি এমনি বানিয়েছেন? কেন আল্লাহ বানিয়েছেন শুনেন তাহলে, কেন আল্লাহ বানিয়েছেন? রব্বুল আলামিন এটা কোরআনে কারীমে এভাবে বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুআরিদুন। আর এভাবে করে আমি আসমানকে তোমাদের মাথার উপরে, এটাকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। সাকফাম মাহফুযা মানে হলো সুরক্ষিত ছাদ। কথা বুঝে থাকলে বলেন তো, আসমানকে কি বানানো হয়েছে? না শুধু ছাদ না, আমি কিন্তু আরেকটা শব্দ বলেছি এখানে, সুরক্ষিত, সুরক্ষিত ছাদ। দ্য স্কাই হ্যাজ বিন বিল্ড এজ এ রুফ ফর দ্য প্রোটেকশন অফ দ্য আর্থ। এই আসমানকে আল্লাহ পৃথিবীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। এটা কোরআনের কথা। আজকের বিজ্ঞান কি বলেছে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এই আকাশের উপরে মহাশূন্যে বায়ুমণ্ডলীয় 7টা স্তর আছে। এটা তো এখন তারা বলছে, কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন সাবআ তারাইক, আল্লাহ বলেছেন 7 স্তর বিশিষ্ট আকাশ। সুবহানাল্লাহ পড়বেন না? আর বিজ্ঞান তো কিছু কাল আগে বলেছে। এখানে সায়েন্সের ছাত্ররা আছে, তারা তো জানে বায়ুমণ্ডলীয় স্তর আছে না, স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, ওজোন লেয়ার, এক্সোস্ফিয়ার, এগুলো আছে না? আছে। এখন সাধারণ মানুষকে এটা কি করে বুঝায়? আসেন সহজ করে বুঝাই। এটা হলো ফিল্টারের মতো, পানির ফিল্টার দেখছেন না, যে আপনার দূষিত পানি বা যে পানি বিশুদ্ধ না কিন্তু ফিল্টারিং করেন, দেখবেন 6-7 স্টেপে এটা কি হয়ে যায়? বিশুদ্ধ হয়ে যায়, পিউরিফাই হয়ে যায়। আল্লাহ বলছেন আমি আকাশের উপরে বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করেছি। কাদের সুরক্ষার জন্য? পৃথিবীর সুরক্ষার জন্য। কাদের জন্য? মানে পৃথিবীতে যারা আছে, মানুষ, জিন, পশু পাখি, উদ্ভিদ, সবার সুরক্ষার জন্য এটাকে আল্লাহ সুরক্ষিত কি বানিয়েছেন? আসেন, সুরক্ষিত ছাদ কেন? মনোযোগ আছে নাকি আপনাদের? আচ্ছা, আমি আজকে আপনাদের স্টেজে আসার আগে দেখেছি আজকের টেম্পারেচার এখন 20 ডিগ্রি, হয়তো এখন আর একটু কমছে, 20 ডিগ্রি। এখন দিনের বেলা ছিল সেটা কত? আজকে দেখেছি 26 ডিগ্রি। সূর্য হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য আমাদেরকে হিট করে। আর সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। সূর্যের আলো এটা কত বেশি, এর টেম্পারেচার কেমন? আমার সামনে অনেকগুলো লাইট আছে, এখানেও আছে, এটা অপারেটর বলতে পারবে। হয়তো এগুলা 50 ইউনিট বা 100 ইউনিট, এগুলার পাওয়ার একটু বেশি। আপনারা বলেন তো, গোটা পৃথিবীকে আলোকিত করে কয়টা লাইট? জোরে বলেন, কয়টা লাইট? ওইটার পাওয়ার কত আপনি জানেন? একটু গুগল শরীফে সার্চ করে দেখিয়েন। বিজ্ঞানীরা বলেছেন যে সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, সূর্যের কাছে আছে কত? 1,40,00,000 সেন্টিগ্রেড। আপনারা আজকে দিনের বেলা পাইছেন কত? 26 ডিগ্রি। এখন মাথায় একটু চিন্তা আসে না যে বাকিটা কই গেল? পুরাটা আসতো না কেন? পুরাটা আসে নাই কেন? এবার শুনেন,
পুরাটা আসলে মাথার চান্দি ফেটে যাবে, গাছপালা জ্বলে যাবে, পশু পাখি মরে যাবে, মানুষ মরে যাবে। যেন সবাই বেঁচে থাকে, পৃথিবী যেন স্থিতিশীল থাকে। আল্লাহ ওই আকাশের উপরে বায়ুমণ্ডলীয় 7টা স্তর সৃষ্টি করেছেন। সূর্যের আলো যখন আসে, এসে প্রথমেই তার প্রথম স্টেজে বাধা, ফিল্টারিং হয়ে নেক্সট স্টেজ, ফিল্টারিং হয়ে নেক্সট স্টেজ, ফিল্টারিং হয়ে নেক্সট স্টেজ, এরকম সকল স্টেজ বা ধাপ অতিক্রম করার পরে সূর্যের আলোটাকে ছেকে 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 পিউরিফাইং করে করে যতটুকু আলো হলে সবাই শান্তিতে থাকবে, ততটুকু আলো আল্লাহ আমাদেরকে দান করেন। আবার আপনারা যারা বিমানে চলাফেরা করেন মাঝে মাঝে, আপনারা জানেন মহাশূন্যে আপনি যখন বিমানে উপরে উঠবেন 35,000 ফিট উপরে, যত উপরের দিকে যাবেন তাপমাত্রা তত কি হয়, কমতে থাকে, তাই না ভাই? আমরা যখন দেশের বাইরে যাই 35,000 ফিট উপর থেকে বিমান যখন ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নেয়, দেখবেন 2 কান বন্ধ হয়ে যায়, তখন এত ঠান্ডা। বিজ্ঞানীরা বলেছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270 মাইনাস। আমাদের দেশের মানুষ তো মাইনাস বুঝেও না, কারণ পায় না তারা। সর্বোচ্চ শীত এই পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরে এই অঞ্চলের দিকে পড়ে, কিন্তু মাইনাস বাংলাদেশে কোনোদিনও হয় না। আমি 2017 সালে একবার ভারতের হিমাচল প্রদেশের সিমলা, মানালি এই অঞ্চলগুলো ভিজিট করেছিলাম। তো ওখানে খুব ঠান্ডা থাকে। আমি 3 দিন ওখানে ছিলাম, তাপমাত্রা ছিল -4। এটা ছিল আমার জীবনের প্রথম মাইনাস তাপমাত্রা দেখা। আমার প্রায় 1 সপ্তাহ জ্বর ছিল, এত ঠান্ডা। 3-4টা কাপড় পরার পরেও কি লাগে, শীত লাগে। ওটা -4। আর বিজ্ঞানীরা বলছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। এটা যদি পৃথিবীতে আসে, পৃথিবীর সবকিছু হিমবাহ একদম বরফে শীতল হয়ে যাবে, ওইটাও আসতে পারে না। ওই যে পিউরিফাইং হয়ে যায়, বায়ুমণ্ডলীয় স্তর থাকার কারণে এটা আসতে পারে না। যতটুকু থাকলে আমরা বাঁচবো, আল্লাহ অতটুকুই দেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান আজকে এটা বলছে যে আকাশ সুরক্ষিত ছাদ, আর আল্লাহ 1500 বছর আগে কোরআনে বলেছেন আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। চিৎকার করে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলতে হবে, কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনাদেরকে আরেকটা জিনিসের সাথে পরিচয় করায় দিই, ফিঙ্গারপ্রিন্ট। আঙ্গুলের ছাপ দেন না আপনারা টিপসই? আচ্ছা বলেন তো, কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কি অন্য কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে? পৃথিবীতে 1800 সালের আগে এটা কেউ জানতো না যে ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন ভিন্ন। এটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে ইংল্যান্ডে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই তত্ত্ব আবিষ্কার করেন। ইংল্যান্ডে এটার প্রচলন শুরু হয়, তারপরে গোটা দুনিয়া এটা ছড়িয়ে যায়। বিজ্ঞান নিয়ে যে আপনি এত ফুটানি করেন, আর কোরআন এটাকে মুল্লাদের কিতাব মনে করলেন, পড়লেন না, শিখলেন না, বুঝলেন না। আপনি কি জানেন নাকি যে ফিঙ্গারপ্রিন্ট 1800 সালের পরে মানুষ জেনেছে? এখন তো 2025 সাল, তার মানে আজ থেকে মাত্র 200 বছর আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে জেনেছে। কিন্তু আল্লাহর কালামের ভেতরে আল্লাহ তাআলা আজ থেকে আরো 1500 বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের কথা এভাবে বলেছেন। কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতটা পড়ে দেখুন। আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'idama বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, যারা এই কথা মনে করে সে মারা যাওয়ার পরে তার শরীরের হাড্ডি, মাংস, অস্থি, পিঞ্জর সব যখন আলাদা আলাদা হয়ে যাবে, সব যখন পচে গলে মাটির সাথে মিশে যাবে, সেগুলোকে আবার জোড়া লাগিয়ে কি করে মানুষকে পুনরায় জীবিত করা হবে, এটা যারা বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে বলছেন, বান্দারে শোন, আমি আল্লাহ এমন ক্ষমতাবান, আমি শুধুমাত্র তোর হাড্ডি, মাংস, অস্থি, পিঞ্জর এগুলোকেই জোড়া লাগিয়ে তোকে জীবিত করব না, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের মাথায় যে ছাপ আছে সেই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। বলেন দেখি, শরীরের সব শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস ভারী করে বলেন দেখি, কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে?
কিন্তু আপনারা তো নিজেরাও শিখলেন না, বাচ্চাদেরকেও শিখালেন না। মহিলা প্যান্ডেলে আমার যত মা বোনেরা আছেন তাদেরকে বলছি, আপনারা হলেন সন্তানের জন্য শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। সন্তান মা থেকে আগে শিখে। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে অ ক খ এ বি সি ডি শেখাবেন, পরে আলিফ বা তা সা আল্লাহর কোরআনের ভাষার শব্দ অক্ষরগুলো শেখাবেন সকলের আগে। কারণ কোরআন ছাড়া আমাদের কোনো মুক্তি। আপনাদের মনে হয় বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো আমি বলছিলাম কোরআনের 5 নম্বর অনন্য বৈশিষ্ট্য, এই কিতাব এমন, বিজ্ঞানের যুগে এটা ব্যাকডেটেড বা পুরাতন না, বরং এটা আপডেট। কোরআন বিজ্ঞানের উপরে, বিজ্ঞানেরও, এটা তো আসতে বললেন, কোরআন বিজ্ঞানের, জোরে বলেন বিজ্ঞানের। নাম্বার 6, আল্লাহর কোরআনের 6 নম্বর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এটা এমন এক কিতাব, দিস ইজ দ্য বুক, the most authentic and original book in this world, whereof there is no doubt about it. এটা দুনিয়ার একমাত্র কিতাব যার ভেতরে কোনো ভুল ভ্রান্তি সন্দেহ কিচ্ছু নাই। আবার কই ঠিক? বলেন সুবহানাল্লাহ। এই যে যারা স্কুল কলেজে পড়ে, তাদেরকে তাদের বোর্ড থেকে যে বই দেওয়া হয়, সেখানে দেখবেন টাইপিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেক অথবা ইনফরমেটিভ মিস্টেক, তথ্যগত ভুলভ্রান্তি থাকে। মানুষের লেখা যে কোনো কিতাবের ভেতরে, যে কোনো বইয়ের ভেতরে ভুলভ্রান্তি পাওয়া এটা অস্বাভাবিক ব্যাপার নয়, কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু বলেন তো